এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। এর ফলে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। টানা 3 থেকে 4 দিন চলতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি। নতুন করে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় রয়েছে সতর্কবার্তা আর কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ আবার কি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে দুই বঙ্গে। প্রথমে একবার দেখে নেব ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে তাতে লক্ষ্য করা আছে আগামী 1 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলার উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে আগামী 31 তারিখ উত্তরবঙ্গের যে জেলাগুলির জন্য, সেখানে কমলা সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি ইতিমধ্যেই সেই সকাল থেকেই একেবারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়ার যথেষ্ট পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী 31 তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোর উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। অর্থাৎ আজ থেকে আগামী 31 তারিখ অবধি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে একেবারে ঝড় বৃষ্টি ওয়েদার, সঙ্গে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখে নিই আজ সারাদিন কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করব। তার আগে একবার দেখে নিচ্ছি যে ঘূর্ণিঝড় মন্থা তার ল্যান্ডফল ইতিমধ্যেই রাতে হয়ে গিয়েছে। তার প্রভাব কিন্তু উড়িষ্যা উপকূল এবং বাংলার যে উপকূলে তার প্রভাব পড়তে শুরু হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের গোটা আকাশ একেবারে সকাল থেকে কালো মেঘে মেঘাচ্ছন্ন। যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে দীঘার উপকূলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ দীঘা, পূর্ব মেদিনীপুরের দীঘা, এদিকে পূর্ব মেদিনীপুরের যে অংশ রয়েছে হলদিয়া, এদিকে কিছুটা বেলদা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার গোটা আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে একেবারে স্যাটেলাইটের মাধ্যমে, যেটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই 4টি জেলাতে সঙ্গে রয়েছে হাওড়া, একেবারে মেঘাচ্ছন্ন আকাশ এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টি চলবে আগামী 31 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে ওয়ার্নিং ইতিমধ্যে আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখানোর চেষ্টা করব কি আপডেট রয়েছে সেই ওয়ার্নিংয়ে। অর্থাৎ আজ 31 তারিখ, আজ 29 তারিখ, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ 31 তারিখ সেই আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অর্থাৎ উত্তর 24 পরগনা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই 5টি জেলাতে আজ হবে একেবারে ভারী বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে এই জেলাগুলির জন্য, যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রধানত 5টি জেলায় রয়েছে একেবারে সতর্কবার্তা। ভারী বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা, সঙ্গে রয়েছে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশ, এই জায়গাগুলিতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানিয়েছে ঝড় বৃষ্টি চলবে আগামী 31 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি উত্তরবঙ্গের জেলার দিকে লক্ষ্য করি, সেখানেও ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 দিনাজপুর এবং মালদা জেলাতে রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, এবং আগামী কয়েকদিন চলবে এই ঝড় বৃষ্টি। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব উইন্ডির মাধ্যমে আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলে এলাম একেবারেই যে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে তাদের লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে দীঘা এরিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দীঘা একেবারে কোস্টাল এরিয়াগুলো, দীঘা, কন্টা, এদিকে জলেশ্বর, বেল্লা হয়ে এই জায়গাগুলো ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এবং এটাও রয়েছে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্লেজারগঞ্জ, এই জায়গাগুলো রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন। তো যে বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি চলে যায় বিকেলের পর থেকে যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু পূর্ব মেদিনীপুরের উপর বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই কোলাঘাট, উলবেড়িয়া, সঙ্গে রয়েছে হলদিয়া, কোন্টায়, এই জায়গাগুলো একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বালিচক এদিকে রয়েছে, কলকাতা, গোসাবা, সঙ্গে জয়নগর, মজিপুর এবং নামখানা, হলদিয়া হয়ে কন্টায়, দীঘা একেবারে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। অর্থাৎ এই ল্যান্ডফলের পর, মন্থাল ল্যান্ডফলের পর সেই তার যে প্রভাব দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং উড়িষ্যার যে কোস্টাল এরিয়ার সেই জায়গাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে। যদি একবার চলে যাই আগামীকাল আবার কি আপডেট রয়েছে, আগামীকালও বৃষ্টি রয়েছে একেবারে পূর্ব মেদিনীপুরের উলবেড়িয়া, এদিকে হলদিয়া, কোন্টায়, দীঘা, বেল্লা, খড়গপুর, বালিচক, অর্থাৎ বৃষ্টির যে ইফেক্ট পড়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, এই জায়গাগুলো রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। তো একবার দেখে নিচ্ছি গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে সেটা একবার অবজার্ভ করার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা আছে তাতে কিন্তু মেদিনীপুর গতকাল 38 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 37 মিলিমিটার হলদিয়াতে বৃষ্টি হয়েছে, বাকি 9 মিলিমিটার বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে, 9 মিলিমিটার সিউড়ি এবং 31 মিলিমিটার সাগরদ্বীপ, বসিরহাট 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে সেভাবে কোনো বৃষ্টি হয়নি। অর্থাৎ গতকাল বিকেলের যে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে নিম্নচাপের জন্য, তাতে কিন্তু মেদিনীপুরে সর্বাধিক বৃষ্টি হয়েছে 38 মিলিমিটার, 9 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া, 37 মিলিমিটার হলদিয়া একেবারে কোস্টাল এরিয়া পূর্ব মেদিনীপুর, সেখানেও বৃষ্টি হয়েছে। বাকি 31 মিলিমিটার সাগরদ্বীপ এবং বসিরহাট 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই আবার গুরুত্বপূর্ণ আপডেট যদি একবার দেখে নেই, একেবারে মর্নিংয়ের যে গুরুত্বপূর্ণ আপডেট তাদের লক্ষ্য করা আছে আগামী 1 তারিখ অবধি লাইট টু মডারেট রেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ 2 বর্ধমান, সঙ্গে পশ্চিমাঞ্চলের যে জেলা এবং মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে একেবারে এক্সট্রিমলি ভারী বৃষ্টি, সেটা একবার দেখে নিচ্ছি। আর এদিকে সমুদ্র উপকূলে মাছ ধরতে নিষেধাজ্ঞা করেছে। এই নিষেধাজ্ঞা রয়েছে আগামী অর্থাৎ গতকাল থেকে 30 তারিখ অবধি। যে বৃষ্টিপাত আগামী 31 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা একেবারেই ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেনফল। অলরেডি অরেঞ্জ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।